হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আমাদের যে শীতকালীন শসার প্রজেক্ট এটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রজেক্টের গাছের অবস্থা এখনও ভালো আছে, কিন্তু গাছের বৃদ্ধি একেবারে কম, যেহেতু শীতকাল। আর আমাদের উত্তরবঙ্গে আসলে প্রচণ্ড শীত পড়ে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, যেমন দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলোতে আসলে অতিরিক্ত পরিমাণে শীত। কুয়াশা, তীব্র কুয়াশার কারণে গাছের বৃদ্ধি অনেকটাই কম যদিও, কিন্তু তবু আমরা আশাবাদী যে ভালো কিছু হবে। এই শসা প্রজেক্টটি মূলত আমাদের রমজান টার্গেট করা। আসলে এখানে অনেক টাকা খরচ হয়েছে এ পর্যন্ত। দেখা যাক। আমাদের প্রজেক্টে 3 ধরনের শসা গাছ লাগানো আছে: কাঞ্চন প্লাস, কাঞ্চন এবং গ্রিন বিউটি। এগুলো সবগুলি আসলে বীজপাতা কোম্পানির শীতকালীন জাত। আমার সামনে যে গাছগুলি এখন দেখতেছেন আপনারা, এগুলি মূলত কাঞ্চন বীজপাতা কোম্পানির কাঞ্চন গাছ। কাঞ্চন শসার গাছগুলিও মোটামুটি ভালো আছে। তুলনামূলকভাবে আমি 3টে জাতের মধ্যে দেখেছি যে কাঞ্চন প্লাসের গাছের বৃদ্ধি অনেক বেশি। এরপরে হচ্ছে গ্রিন বিউটি এবং কাঞ্চন, এই দুইটা মূলত ইকুয়াল বলা যায়। গ্রিন বিউটি এবং কাঞ্চনের গ্রোথ মোটামুটি সমান সমান, কিন্তু কাঞ্চন প্লাসের বৃদ্ধি অনেক বেশি। তো এই শসার প্রজেক্টে আমি আজকে 7ম শিডিউল স্প্রে দিয়েছি। এর আগের শিডিউল স্প্রেগুলো আসলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি বাড়ির বাইরে ছিলাম। বাড়িতে না থাকার কারণে আমি প্রথম থেকে শিডিউল স্প্রেগুলো আপনাদেরকে যথাভাবে দিতে পারিনি। তো আজকে আমি বাড়িতে এসেছি এবং 7ম শিডিউল স্প্রে দিয়েছি শসা খেতে। তো এই শসার জমিতে আসলে আমি দেখেছি যে কিছু লেদা পোকা এবং ছোট ছোট কিছু পোকা আসলে খুব ক্ষতি করে, যেগুলো চোষক পোকার মতো। পাতা যে আমার নতুন কচি পাতাগুলি আছে সেগুলোকে খেয়ে একবারে নেট জালের মতো করে নিচ্ছে, ছিদ্র ছিদ্র করে ফেলতেছে। তো তার জন্য আমি কিছু বিষ স্প্রে করেছি আজকে গাছের মধ্যে। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটি হচ্ছে পাপস এসবি গ্রুপ কেয়ার ইন্ডাস্ট্রি লিমিটেডের অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের একটি ওষুধ। এর সাথে আমি দিয়েছি চয়েস, বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ, বিসিক শিল্পনগরী, ধামরাই, ঢাকার। এটাও অ্যাবামেকটিন 1.8 ইসি। এরপরে দিয়েছি নাইট্রো, এটি অটোক্রপ কেয়ারের ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের 505 ইসি এটি। সাথে দিয়েছি সুমি আলফা, সেতু কর্পোরেশন লিমিটেডের। আসলে আমাদের যে গ্রামের বাজার, সেখানে মূলত এই কীটনাশকগুলি আমি পেয়েছি। এবং এর আগের আমার 7 শতাংশের শশা প্রজেক্ট ছিল, এটা আমার 25 শতাংশের শশা প্রজেক্ট। সেই 7 শতাংশ জমিতে আমি 26,000 টাকার শশা বিক্রি করেছিলাম এর আগে, সেটা অক্টোবর মাসে ছিল গত বছরের। তো সেই শশা খেতেও আমি এই ওষুধগুলি স্প্রে দিয়েছিলাম। আমি তুলনামূলকভাবে অনেক ভালো রেজাল্ট একটা পেয়েছি। অনেকে আসলে অনেক ধরনের ওষুধ দেবে,
দিতেই পারে। বিভিন্ন কোম্পানির ওষুধ আছে বাজারে, তো আমি যেগুলি ইউজ করেছি আমি সেগুলি দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখন যে গাছের কন্ডিশন এই অবস্থায়, যখন এই ছোট লেদা পোকা আক্রমণ করে গাছের মধ্যে, দেখা যায় যে গাছের মেইন ডগা যেটা, সেটি একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়, শুকিয়ে যায়। কারণ পোকাগুলি গাছের যে নতুন শাখা আছে, পাতা আছে, এগুলিকে কেটে 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 একবারে জালের মতো ছিদ্র করে ফেলে। তো এটি এক শসা ক্ষেতের জন্য খুবই খারাপ জিনিস। এর আক্রমণ হলে আসলেই শসার ফলনে অনেক হ্যাম্পার হয়। পরবর্তীতে গাছগুলো আসলে বৃদ্ধি অনেকটা কমে যায়। তার জন্য আমি এই ওষুধগুলি আজকে স্প্রে করেছি। আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলি জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত আমার শসা প্রজেক্ট থেকে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।